আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে হিমালয়ান হোয়াইট লং মালবেরি, এইটার মিষ্টতা দেখাবো। গত 2 বছর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে 32.9 এসেছিল মিষ্টতা। এবার হয়তো ওইভাবে পরিচর্যা করা হয়নি, তারপরেও আমি এটা টেস্ট করে দেখাবো যে এটার মিষ্টতা এবার কত আসে। চলুন এই যে দেখেন 0 চলে আসছে। আমি এখন এই যে এখানে রস দেব। এই যে এখন মেজারমেন্টে চাপবো 30.9। মাশাল্লাহ, অনেক মিষ্টি, চিনির চেয়েও কম না, এরকম মিষ্টি। এটা আমার গতবার 32.9 আসছিল। আপনারা মিষ্টতা বাড়ানোর জন্য কি কি করবেন তা একটু আমি শেয়ার করি। যখন দেখবেন যে ফলের পরিপক্কতা এসেছে, ঠিক সেই সময় প্রতি মাসে 1 চামচ করে ম্যাগনেসিয়াম সালফেট দিবেন। তারপর পাকার আগে যদি আঙ্গুর গাছ হয়, যদি ম্যাচিউর গাছ হয়, 200 থেকে 250 গ্রাম মিউরেট অফ পটাশ, লাল সার, সালফেট অফ পটাশ পানিতে গুলে গাছের গোড়ার থেকে চতুর্দিকে, মানে যেখানে ছায়া, দুপুরের রোদ আসলে ছায়া আসে ওই রকম চতুর্দিকে রিল করে পানিতে গুলে আর কি আপনারা গাছের গোড়ায় দিতে পারেন। এক্ষেত্রে মিষ্টতা বাড়বে। আবার দেখা যায় অনেক ফসলের ক্ষেত্রে পটাশ সারটা দিলে হয় কি, পাতায় যে সুগারটা আসে ওটা ফলে কনভার্ট হয়ে আসে। আর আঙ্গুরের ক্ষেত্রে আপনারা আরেকটা পদ্ধতি অবলম্বন, যেটাকে বলে ড্রিলিং, মানে আপনার সাপোজ গাছে যেখানে আঙ্গুর ধরছে তার বোটার নিচে, আঙ্গুরের পরের যে স্টেজ আছে নিচের দিকে, ওই বোটার নিচে সম্পূর্ণ বাকলটা উঠাইয়া দেওয়া। এক্ষেত্রে সুগারটা গাছের অন্যদিকে কনভার্ট করবে না, পাতা থেকে সরাসরি ফলে চলে আসবে। এছাড়া আপনারা ক্যালসিয়ামযুক্ত খাবারগুলো গাছকে সরবরাহ করতে পারেন, তাতেও ফলের মিষ্টতা প্রচুর পরিমাণে বাড়বে, পাশাপাশি স্বাদও বাড়বে। তারপর ম্যাগনেসিয়াম জাতীয়, এগুলো তো ম্যাগনেসিয়াম সালফেটের কথা বললাম। আপনারা পটাশের বিকল্প হিসাবে আপনারা অর্গানিক যেটা ছাই ব্যবহার করতে পারেন। তারপর আমি আরেকটা উপাদান ব্যবহার করি, যে সেটা হলো আপনার ঝিনুক চূর্ণ, ঝিনুক পাউডার যেটাকে বলে। ঝিনুকের যে ডাস্ট হয় ওইটা আপনারা ব্যবহার করতে পারেন। ওইটাতে শুধু যে ঝিনুক গুঁড়াই থাকে তা না, ওটাতে অনেক প্রচুর অনেক অনেক শৈবাল থাকে, যে শৈবালগুলো গাছের মাইক্রো নিউট্রিয়েন্টের কাজ করে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।